রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের পদত্যাগ কাণ্ডের আবহে এবার পদত্যাগ করলেন বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভা চেয়ারম্যান সন্তোষ মুখার্জি। আজ শুক্রবার সকালে বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তবে সন্তোষ মুখার্জি জানিয়েছেন, চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করলেও কাউন্সিলর পদ থেকে তিনি পদত্যাগ করছেন না। আর পদত্যাগের কারণ প্রসঙ্গে তিনি বলেন, বাড়িতে তার বৃদ্ধা মা রয়েছেন, মাকে নিয়ে তিনি একাই বসবাস করেন, তাই বৃদ্ধা মায়ের সেবা করাটাও অতীব জরুরি, যে কারণে তিনি বাড়িতে বেশি সময় কাটাতে চান। তাছাড়া রাজনৈতিক ডামাডোলের কথাও বলেন সন্তোষ মুখার্জি। আমি সোনামুখী পৌরসভার পৌর প্রধানের পদ থেকে ইস্তফা দিলাম। আমি সোনামুখী পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছি। যতদিন এই বোর্ড এক্সিস্ট করবে ততদিন আমি থাকবো। কাউন্সিলর হিসেবে পদত্যাগ করছি না, চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করব। আমি পৌর আইন অনুযায়ী 18(2) ধারা অনুযায়ী আমি বোর্ড অফ কাউন্সিলরসের কাছে আমি আমার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি থ্রু এক্সিকিউটিভ অফিসার সোনামুখী মিউনিসিপ্যালিটি। আর তারপর আমি মাননীয় এসডিও সাহেবের কাছে এসে আমার পদত্যাগপত্র জমা দিলাম এবং রেসপেক্টেড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাঁকুড়ার কাছেও আমি আমার পদত্যাগপত্র মেল মারফত পাঠিয়েছি। কেন পদত্যাগ বলতে, দেখুন, রাজনৈতিক ডামাডোল, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। সারা পশ্চিমবাংলার মানুষ তৃণমূল সরকারের প্রতি যে অনাস্থা জ্ঞাপন করেছে, স্বাভাবিকভাবেই সেই অনাস্থাকে আমিও মাথা পেতে নিলাম। এই হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমি আমার মাকে নিয়ে থাকি, দ্বিতীয় কোনো সদস্য আমার বাড়িতে থাকে না। মা অতিশয় বৃদ্ধা এবং অসুস্থ, তার চিকিৎসা এবং পরিচর্যা এবং সেবা করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমি সেই কর্তব্যে এখন নিয়োজিত হতে চাই এবং আমি আমার পেশায় ফিরতে চাই। না না না, দেখুন, 4 মে রেজাল্ট বেরোনোর পর 6 মে আমাকে সোনামুখী শহরে যারা বিজেপির কার্যকর্তা আছে তারা আমাকে ওভার টেলিফোন বলে, দাদা তুমি নির্ভাবনায় তুমি অফিসে এসো, মানুষের পরিষেবাটা প্রয়োজন আছে। এবং আমাদের যিনি সোনামুখী বিধানসভার যিনি বিধায়ক তথা বর্তমানে যিনি মন্ত্রী মশাই, তিনিও আমাকে বারবার বলেছেন যে চেয়ারম্যান সাহেব আপনার কোনো অসুবিধা হবে না, আপনি আপনার সময়কাল পর্যন্ত কাজ করে যান, আমাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন। তারা কোথাও আমাকে অসহযোগিতা করেনি। দেখুন, লড়াইটা মতাদর্শগত লড়াই। সোনামুখী এমন একটা জায়গা, বাকি বাঁকুড়া জেলার অন্যত্র সব আলাদা করে সোনামুখী এমন একটা জায়গা যেখানে রাজনৈতিক সৌজন্যতাটা ভীষণ সুন্দর। এখানে মতাদর্শগত লড়াই হয়, কিন্তু ব্যক্তিগতভাবে কারোর কোনো শত্রুতা বা আক্রোশ সে জায়গায় নেই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, পরিবার তো আমার কাছে অমূল্য। পরিবার অবশ্যই আমার কাছে অমূল্য। আমার পেশাও আমার কাছে, আমার মক্কেলরাও আমার কাছে অমূল্য। একইভাবে আমার সোনামুখী 14 নম্বর ওয়ার্ডের যত নাগরিক আছে যাদের দ্বারাই আমি নির্বাচিত হয়েছি তারাও আমার কাছে ভীষণ মূল্যবান এবং তাদের দায়ে বিপদে আপদে সবসময় তাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ, দলমত নির্বিশেষে। এদিকে সন্তোষ মুখার্জির পদত্যাগের বিষয়ে স্থানীয় বিজেপি নেতা গিরিশ শঙ্কর অধিকারী বলেন, বিগত দিনে পদে থাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি 10 লক্ষ টাকা ঘুষ দিয়েছেন। তারপরও উনি মানুষকে সঠিক পরিষেবা দেননি। পরিষেবা দিতে উনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন, তাই উনি পদত্যাগ করেছেন। যা হয়েছে ভালো হয়েছে, আগামী দিনেও যা হবে ভালোই হবে। দাদা, আজকে সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি তার পদ থেকে ইস্তফা দিলেন, কি বলবেন? দেখুন, উনি যে এতদিন ধরে ভোটের রেজাল্ট বেরোনোর পরও যে এতদিন চেয়ারম্যান ছিলেন, আমরা আমাদের তরফ থেকে ওনাকে আমাদের শুভেন্দুদান যে নির্দেশ দিয়েছিলেন যে কোথাও আমরা ভোট করে থাকবো না, সেই মতোভাবে ওনাকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছিল। ব্যক্তিগতভাবে আমি দিয়েছিলাম, আমাদের বিধায়ক দিবাকরদা দিয়েছিলেন, প্রশাসন থেকেও ওনাকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছিল। তো উনি তো সোনামুখীর জনগণের মানুষের ভোটে নির্বাচিত হয়ে পৌরপিতা হয়েছিলেন, কিন্তু উনি কাজ চালিয়ে যেতে ব্যর্থ, এটা তার প্রমাণ। আমাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করার কথা বলা হয়েছিল, কিন্তু উনি সেটা চালাতে পারলেন। তো উনি যে চালাতে পারবেন না এটা বোঝাই যাচ্ছিল, কারণ উনি চেয়ারম্যানে থাকার জন্য আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 10 লাখ টাকার পর্যন্ত ঘুষ দিয়েছিলেন। তিনি নিজে একজন আইনজ্ঞ, তিনি জানেন ঘুষ নেওয়া যেমন অপরাধ, ঘুষ দেওয়াও তেমনি অপরাধ। তো সে ব্যক্তির কোনো অধিকার ছিল না এই চেয়ারটাতে বসে থাকার। যেটা হয়েছে, আগামী দিনে আশা করি সোনামুখীর জন্য ভালোই হবে।